ধরেন আপনি আপনার পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন। সেখানে যে যদি এমন চমৎকার দৃশ্য দেখেন, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে আপনার ছবি তোলার খুব ইচ্ছে জাগবে, কিংবা এখানে দাঁড়িয়ে আপনার ভিডিও ফুটেজ নেওয়ার একটা আশা আকাঙ্ক্ষা থাকবে। আর কেনই বা থাকবে না? খোলা আকাশের নিচে চারিদিকে সবুজ ধান ক্ষেত, প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে উতলা করে তুলবে। এখানে আমি ছবি তুলেছিলাম। ছবি তোলার পর অনেকের অনেক অনেক কমেন্ট এসেছিল, এই জায়গাটা কোথায়, কোথায় দাঁড়িয়ে এত সুন্দর ছবি তুলেছি, আর ক্যামেরাম্যানই বা কে ছিল। তো যাই হোক, সবার এত এত কমেন্টের রিপ্লাই দেওয়াটা আসলে সম্ভব হয়নি, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সম্ভবত ঈদের 2 বা 3 দিন পর আমরা অজানা উদ্দেশ্যে বের হয়েছি, মানে ঘুরতে কোথাও যাব। স্বামীকে জিজ্ঞেস করলাম কোথায় যাব, স্বামী আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবা। যাই হোক, গাড়িতে বসে যখন আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করছি কোথায় যাব, তখন তো সে আমাদেরকে সোজা নিয়ে যাচ্ছিল রাজাবাড়ির দিকে। তো ভেবেছিলাম হয়তো রাজাবাড়ি নিয়ে যাবে, কিন্তু না। রাজাবাড়ি পার করেছি যখন, তখন বুঝতে পারলাম হয়তো কাপাসিয়া নিয়ে যাচ্ছে। তো ভেবেছি কাপাসিয়া যখন নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সে এমন কোনো একটা জায়গা সিলেক্ট করে রেখেছে যেখানে আমাদেরকে নিয়ে যেতে চায়। তারপর যখন কাপাসিয়া চলে আসলাম, তখন তো সে আর কোথাও নিয়ে যেতে পারছে না। তাই সোজা এক রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, তখনই এই জায়গাটা, মানে এত সুন্দর জায়গাটা আমাদের নজর কেড়ে নিল। আর সে কারণে আমরা এখানে না নেমে আর পারলাম না। আর ওই যে সামনে দেখা যাচ্ছে কতগুলো ছেলে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই জায়গাটার নাম কি। তারা কিন্তু বলেছিল এটা গাজীপুর কাপাসিয়া আমরাইত এলাকা, কিন্তু আমাকে ছবির কমেন্টে অনেকেই বলেছেন এটা নাকি আমরাইদের শেষের দিকে, আর বীরজলি গ্রামের শুরু এখান থেকে। যাই হোক, এত সুন্দর যেহেতু লেগেছিল, এত সুন্দর একটা জায়গা, এখানে না নেমে কি আর পারা যায়? তাই তো এখানে নেমে গিয়েছিলাম। আর যাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারাও নাকি সেই শ্রীপুর থেকে এসেছিল। তবে আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে সেখানকার লোকাল মানুষকে আমি যদি জিজ্ঞাসা করতাম এই এলাকাটার নাম কি, তাহলে হয়তো ভালো করতাম। তো লোকাল মানুষ চিনব কি করে? লোকাল মানুষ চেনারও একটা উপায় ছিল। ব্রিজের একপাশে একজন ব্যক্তি চটপটি বা ফুচকা বিক্রি করছিল, তাকে যদি জিজ্ঞেস করতাম তাহলে হয়তো এলাকাটার নামটা জানতে পারতাম। এটাই ছিল আমার একটা ভুল। তো যাই হোক, এত সুন্দর একটা এলাকায় আসছি, এটা হয় বীর উজলি নয়তো আমরাই। এখন আপনারাই কমেন্টে জানাবেন আসলে এত সুন্দর জায়গাটা কোথায় পড়েছে, বীর উজলিতে পড়েছে নাকি আমরাইতে পড়েছে। গাজীপুর কাপাসিয়া হোক আমরাইত বা হোক বীরজলি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।